আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে। আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি, আপনাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, অনেকের বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আমরা সহযোগিতা করতে পারিনি, তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারিনি, তাদেরকে সমর্মিতা অনেক ক্ষেত্রে আমরা জানাতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, লজ্জার, কষ্টের। আমরা ক্ষমা চাই। দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো সবকিছুই দেখেছেন 5ই আগস্টের আগের বাংলাদেশ আর তার পরের বাংলাদেশ। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও যাতে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগটা আপনারা করে দিবেন, সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি। আমি কুলাউড়ার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, প্রায় 1 বছর পূর্বে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, অনেক প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম। বঞ্চিত কুলাউড়ার মানুষ আশায় আলো দেখেছিল, বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিল। জানুয়ারি থেকে আগস্ট অনেক কিছুই আপনাদের জন্য করেছিলাম, অনেকটাই আপনারা জানেন। ইনশাআল্লাহ আগামী দিনে হয়তো আমরা সেই কাজগুলো করার সুযোগ পাব, আপনারা সেই সুযোগটা ইনশাআল্লাহ আমাকে দিবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং এই দেশকে একটি জঙ্গিবাদ, মৌলবাদ নয়, এই দেশটি আমাদের সকলের। আমরা বাঙালি, আমরা বাংলাদেশী। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে পতাকা, যে মানচিত্র আমরা পেয়েছি, কোনো শকুন যাতে সেটায় কামড় দিতে না পারে। যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, সেই জামাত শিবির আজকে আবার তাদের হিংস্র রূপে ফিরে এসেছে। এদেরকে প্রতিহত করতে হবে এবং এই প্রতিহত করার ক্ষেত্রে আমি আমাদের তরুণ, ছাত্র, যুবক সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।